আজ সোমবার ২৮ মার্চ ২০১৬, ১৪ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ, বসন্তকাল। প্রিয় দর্শক, অনেক সময় প্রায় অকারণেই আমরা ভীষণ রকম অস্থির হয়ে পড়ি। অনেকে এতটাই অস্থির যে নিজের ঘড়ির দিকে তাকানোর কথা ভুলে গিয়ে দেয়ালে দেয়ালে ঘড়ি খুঁজে বেড়াই। আমরা কেউ কেউ এত আস্থাহীন আর অবিশ্বাসী যে নিজের কাছে যা আছে, নিজের কাছের মানুষের কাছে যা আছে, সেসবের খোঁজ না রেখে চষে বেড়াই সারা দুনিয়া। কিন্তু সুস্থ, সুন্দর, স্বাভাবিক, নির্মল জীবনের জন্য চাই স্থিরতা। মন স্থির না করে কোনো কাজ করলে সেই কাজের সার্থকতা আসে না। জীবনে সার্থক হতে হলে চাই স্থির বিশ্বাস এবং সঠিক লক্ষ্য। নিজের অবস্থান থেকে হঠাৎ হঠাৎ পিছলে যাওয়া মানে পিছিয়ে পড়া। আসুন, আমরা কোনো কিছু করার আগে একটু সময় নিয়ে ভাবি। কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে সত্যটা যাচাই করার চেষ্টা করি। এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকে দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আনন্দ আড্ডার আজকের অতিথি ই এডুকেশনের উদ্যোক্তা মাহিন মতিন। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি? জি, আমিও ভালো আছি। আপনার ই এডুকেশন প্রজেক্টটি বেশ সাড়া পেয়েছে ইদানিং। এই প্রজেক্টের মাধ্যমে আপনারা গ্রামের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চায় তাদেরকে পাঠদান করে আসছেন। তো আমরা এই প্রজেক্টটি সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত অনেক কিছু জানতে চাইবো এবং আপনার আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের বেশ কিছু জানার আছে আপনার কাছ থেকে। সব কিছু নিয়ে আমরা আপনার সাথে আজকে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে প্রাঙ্গণে মোড়ের পরিবেশনার নাটক কনডেমড সেল। একাডেমি স্টুডিও থিয়েটার হলে রয়েছে নাটকে থিয়েটার গ্রুপের পরিবেশনায় নাটক ঠাকুরঘরে কে রে। সৃজনশীল কাজ করতে কে না ভালোবাসে? নিজের সৃজনশীলতা যদি অন্যের কাছে প্রশংসিত হয় তাহলে সেই কাজের প্রতি ভালোবাসা বেড়ে যায় বহুগুণ। নিজের কাজ অন্যের কাছে তুলে ধরার জন্য ইন্টেরিয়র ডিজাইনিং হতে পারে একটি অন্যতম মাধ্যম। পেশা হিসেবেও আমাদের দেশে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিভিন্ন আর্কিটেকচারাল ফার্ম, রিয়েল এস্টেট কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, পেইন্ট কোম্পানি সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা বাড়ছে। জেনে নিন ইন্টেরিয়র ডিজাইনে প্রশিক্ষণ প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নম্বর। আলিয়াস প্রসেস রোড, ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি ২, ঢাকা। ফোন ৮৬১১৫৫৭। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, অর্কিড প্লাজা, বাড়ি ২, রোড ২৮, পুরাতন মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন 017111400000। এক্সটেরিয়র ইন্টেরিয়র প্রাইভেট লিমিটেড, বাড়ি ৯৯, তৃতীয় তলা, রোড ১১/A, ধানমন্ডি, ঢাকা। ফোন ৯২৪৫৯০৫। বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন ডেভেলপমেন্ট, ১২৮ লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন ৯১১১৫৮ অথবা ০১৭১২৫৫৪৬৬৩। ফ্যাশন ইনস্টিটিউট অব ডিজাইন, টাওয়ার হেমলেট, ষষ্ঠ তলা, ১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা ১২১৩। ফোন ৮৮১১৩৭৫ অথবা ০১৮১৩৬৭৮৪৪১। স্কাই হাই ইনস্টিটিউট অব ডিজাইন, বাড়ি ২৭/১, রোড ১৩/১, ধানমন্ডি, ঢাকা। ফোন ৮১২০০৫৪। শান্তমারিয়ম ইউনিভার্সিটি, বাড়ি ১, রোড ১৪, সেকশন ১০, উত্তরা, ঢাকা। ফোন ৮৯৫৮০৪৮ অথবা ৮৯৫২৬১০। আজ দিনে ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন। অবসরে কি করবেন? আজ একটি বইয়ের কথা বলতে চাই। অনেক নতুন কিছুতে নতুন নতুন আনন্দ খুঁজে পাচ্ছি আমরা, কিন্তু পুরনো এমন অনেক অভ্যেস আছে যা আমরা পুরো বদলে ফেলতে অথবা বাদ দিতে পারিনি। যেমন আমরা বই পড়ার অভ্যাস অনেকেই ছাড়তে পারিনি। এমন অনেক বই আছে যে বই পড়ার পরও শেলফে তুলে রাখি, সময় সুযোগ মতো বারবার প্রিয় বইটি পড়ি। যেমন বারবার পড়তে ইচ্ছে করে জহির রায়হানের অনবদ্য উপন্যাস হাজার বছর ধরে। জীবনের চেনা গল্প, চেনা স্বপ্ন, চেনা মানুষের গন্ধ পেতে পারি জহির রায়হানের হাজার বছর ধরে বই থেকে। প্রিয় দর্শক পাঠক, আজকের অবসরে হাজার বছর ধরে উপন্যাসটি সংগ্রহ করে পড়তে পারেন। নখ ভেঙে যাওয়া সমস্যা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান, তাই আজ নখ ভেঙে যাওয়া নিয়ে দু একটা কথা বলবো। যারা হাতে বারবার পানি লাগান বা খুব বেশি ডিটারজেন্ট, নেল পলিশ রিমুভার বা এই জাতীয় দ্রব্য ব্যবহার করেন, তাদের মাঝে নখ ভাঙা বেশি দেখা যায়। এমনকি বাসন কোসন বা কাপড় চোপড় পরিষ্কার করার কারণেও এই সমস্যা হয়ে থাকে। এছাড়াও অপুষ্টি, যক্ষা, থাইরয়েডের সমস্যা, সোরিয়াসিস, রেনোর ডিজিজ ইত্যাদিতেও নখ ভাঙে। তাই নখের সমস্যা রোধ করতে নিয়মিত নখ কাটুন এবং পানি ব্যবহার বেশি হলে নখের আর্দ্রতা বজায় রাখতে হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমিং ব্যবহার করুন।
আর নিয়মিত পুষ্টিকর খাবার খান, তাহলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি, তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশেছি। রাত 8:15 ধারাবাহিক নাটক ননস্টপ, রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা সাজ্জাদ সুমন। এবার আপনি নিজেকে সেভ করেন। রাত 9:05 দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। রাত 11:25 শিল্প ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ভিশন, প্রযোজনা মান্নান জাহাঙ্গীর। রাত 12:40 মোস্তফা ফিরোজের উপস্থাপনা এবং জিয়াউল হাসানের প্রযোজনায় দেখুন প্রবাসীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাসী মুখ। এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30টায় দেখুন বাংলা ভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি এডুকেশনের উদ্যোক্তা মাহিন মতিনের কাছে। আবারও ফিরে এলাম ভাই আপনার কাছে। শুরুতে জানতে চাই আপনার এই প্রজেক্ট এডুকেশন, এই প্রজেক্টের আসলে কার্যক্রম কি কি? এডুকেশন দ্যাট মিনস আপনার আমরা যেটা কনসেপ্ট নিয়ে কাজ করি, এটা একটা হাইব্রিড কনসেপ্ট। এটা হচ্ছে গিয়ে শহরের যারা খ্যাতিনামা টিচার আছেন তাদের লেকচারগুলো আমরা ডিভিডিতে ধারণ করে আমরা গ্রামের স্টুডেন্টের মাঝে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আপনি জানেন যে আমাদের দেশে এখন ইন্টারনেট পেনিট্রেশন ইজ নট সো বিকেম স্ট্রং, সো আমরা এই জন্য একটু ট্রেডিশনাল ওয়ে, যেটা মানে ডিভিডির মাধ্যমে, সেই মাধ্যমে আমরা যাচ্ছি। তো অ্যাকচুয়ালি প্রজেক্টটা শুরু করার আগে, মানে কথা বলা শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, যে অ্যাকচুয়ালি কেন, মানে এটা মোটিভেশনটা কোথায় থেকে আসলো জি আমার। অবশ্যই। কারণ জাপানিজে একটা কথা আছে কোকোরোজাশি। কোকোরোজাশি মিনিংস হচ্ছে যে আই ওয়ান্ট টু বি ডক্টর, এটা কোকোরোজাশি না, এটা ড্রিম, বাট আই ওয়ান্ট টু বি ডক্টর অ্যান্ড টু সলভ দ্য সোসাইটাল প্রবলেম। তার মানে হচ্ছে আমার ড্রিম হচ্ছে আমি ডাক্তার হতে চাই এবং সেই সাথে আমি আমার দেশের জন্য কিছু করতে চাই, তাই না? তো এই যে করতে চাই, এটা হচ্ছে কোকোরোজাশি, এটাই মোটিভেশন। তো সেই মোটিভেশনটা অ্যাকচুয়ালি আমার আসে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2007-এ। আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আই ওয়াজ দ্য 9th বয় ইন মাই স্কুল, বাট আই বিকেম দ্য 11th পজিশন ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটি। সো আমার যারা ফ্রেন্ড ছিল ওরা অনেকে ড্রপ আউট হয়ে গেছে, কারণ ওরা ওই ধরনের সুযোগটা পায়নি। আসলে একটা কারণ হচ্ছে, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে আমাদের দেশে যে প্রথা, যে একটা কোচিংয়ে ভর্তি হতে হয়, ঢাকা আসতে হয় বা সিটিতে যেতে হয়, সেখানে ক্লাস দিতে হয়, ক্লাস করতে হয়, ফুড, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন ইজ হিউজ কস্ট। সো যেখানে মাই ফাদার এভারেজ ইনকাম ইজ 20 or 10,000 টাকা, হাউ হি সাপোর্ট মি লাইক 100,000 টাকা। সো এটার জন্য আসলে খুব অনেক বাচ্চারা যারা খুব মেরিটোরিয়াস, গ্রাম থেকে দেখবেন গোল্ডেন A+ পায়, A+ পায়, এরা অনেকে, এটা স্বপ্ন থাকা সত্ত্বেও কিন্তু আসলে ভর্তি হতে পারে না। এরা সবাই অনেকে ড্রপ আউট হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে ইম্পসিবল, কারণ অনেক মেয়েকে ধরুন যদি সিটিতে তার আত্মীয় স্বজন না থাকে বা রিলেটিভস না থাকে, পাঠাচ্ছে না, সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার এটা সবসময় কাজ করতো যে আসলে কিছু করা দরকার, যে আসলে কি করা যেতে পারে, আমার যারা স্কুলের জুনিয়র আছে বা কলেজের জুনিয়র আছে তাদের জন্য কি করা যেতে পারে। তো ফরচুনেটলি আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওর নাম হচ্ছে সাইশু আসুশি ফ্রম জাপান ইন ঢাকা ইউনিভার্সিটিতে। তো ওর সাথে আমি শেয়ার করলাম যে এই বিষয়গুলা। তো তখন আমরা প্রায় 2 মাস ওর সাথে কথা বলার পরে ওর সাথে একটা আইডিয়া আমরা বের করলাম, আমি আর ও, যে একটা কাজ করি, চলো যে আমরা তো ভালো টিচার নিতে পারবো না, যে টিচারের ক্লাসগুলো আমরা, যে টিচার ঢাকাতে যেমন কোচিংয়ে ফেমাস টিচাররা পড়ায়, এদের ক্লাসগুলো আমরা ভিডিও করে ডিভিডির মাধ্যমে আমরা আমাদের গ্রামের স্কুলে বা কলেজের সামনে একটা ছোট রুম নিয়ে 6টা-7টা প্রজেক্টর দিয়ে আমরা এদেরকে শিখাই। ডিভিডিতে যখন একজন ভালো টিচারের লেকচার দেখবে, সে শিখবে, কিছু ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন জানবে এবং একটা যে ড্রিম তৈরি হবে, এই ড্রিমটাই কাম ট্রু, মানে অ্যাটলিস্ট যে গভর্নমেন্ট কলেজ হলেও হবে। তো ওর সাথে কথা বলার পরে আসলে আমি এটা নিয়ে খুব মানে ছিল, কনফিডেন্ট ছিল যে আসলে না, এই প্রজেক্টটা একটা সুন্দর একটা সারা মানে ফেলতে পারে যে গ্রামের মধ্যে। তো ওর আমি 2009 সালে কি করলাম, যে 6 জন লেকচারের
আমরা 60 ঘন্টার লেকচার এরকম ডিভিডি করে যেটুকু সম্ভব, যে আমি তো ক্লাস টিচার ফেমাস টিচার তো নিয়ে যেতে পারবো, এটা এক্সপেন্সিভ তাই না, কিন্তু বাণীটা নিয়ে যাচ্ছে এটা তো অনেক কিছু অনেক তাই না। বেশি, জি। তখন আমরা লেকচারটা ডিভিডি করে আমার হামচরের কলেজের সামনে, এটা নাম হামচর কলেজ, ওইখানে আমরা ছোট একটা রুম নিয়ে 6টা ল্যাপটপ দিয়ে আমরা শুরু করলাম 45 জন স্টুডেন্টকে শেখানো। আচ্ছা, তো 5 জন মেয়ে স্টুডেন্ট আসলো, তো শেখানোর পরে আসলে যেটা বলছিলাম যে তারা হয়তো সামথিং ইজ বেটার দেন নাথিং, বাট এইভাবে আমার 4 মাস 5 মাস স্টুডেন্টরা বারবার পরে রিভিউ করে, কারণ ডিবিডির একটা ভালো সাইড আছে যে এটা হোয়াট এভার হোয়ান এভার ওভার অ্যান্ড ওভার, আপনি যতবার চাবেন ততবার রিভিউ কতবার করতে প্লে করে পারবেন। দেখতে পারবে, হ্যাঁ। তো এইভাবে একটা স্টুডেন্ট পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল 2010 সালে, খুবই চমৎকার। এবং একজন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, একজন আপনার চিটাগং ইউনিভার্সিটিতে, একজন কুমিল্লা ইউনিভার্সিটিতে, এবং রেস্ট অফ দেম অলসো গট চান্স ইন আদার মানে ন্যাশনাল ইউনিভার্সিটিস। তো এটার পরে আসলে আমার আর পিছনে তাকাতে হয়নি। তো এরপরে 2010 সালে 11 সালে এটা আমরা একটু বড় সড়ো করে শুরু করলাম। তো ওই টাইমটাতে আমার ফ্রেন্ড আর আমি মিলে একটা বই লিখি, বইটার নাম হচ্ছে মাই মাই মাই, যে ডু ইট গো হেড বইটার নাম। তো এই বইটা লেখার পরে বেশ সারা পড়ে জাপানে, এবং অনেক প্রফেসর, এটা অলরেডি অলমোস্ট 44,000 কপি সল্ড আউট। ইউনিভার্সিটি টোকিও, কিয়োটো এবং জেত্রো ওরা আমাদেরকে ইমেল করলো যে ওরা একটা রিসার্চ করতে চাচ্ছে এই প্রজেক্টটা নিয়ে, যে কিছু স্টুডেন্টকে ডিভিডি দিবে এবং কিছু স্টুডেন্টকে ডিভিডি দিবে না, যে উইথ ডিভিডি অ্যান্ড উইদাউট ডিভিডি, এবং তারা দেখবে যে হোয়াট হ্যাপেন্স, যে রেজাল্টটা কি। হ্যাঁ, তো তারা 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই রিসার্চটা করে, এবং দ্য রিসার্চ রেজাল্ট ইজ সুপার নাইস। ইট শোজ দ্যাট the with DBT students the score 36% higher comparing to without DBT. ওকে। হ্যাঁ, তো আপনি যদি খুশি হবেন এই প্রজেক্টটা, যদিও আমরা 2009 সালে শুরু করি মাত্র 45 জন স্টুডেন্ট নিয়ে, এই প্রজেক্টটা থেকে অলরেডি আমাদের 8000 অ্যালমনি, যেটা বলে অ্যালমনি স্টুডেন্ট বের হয়েছে, এবং 44 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরও 2000 স্টুডেন্ট পড়ে। এখন বর্তমানে কতজন শিক্ষার্থী আপনার এই প্রজেক্টের আওতায় আছে? যেটা এডুকেশন বেসিক্যালি, যেটা ইউনিভার্সিটি, যে গ্রামে মাঝে মধ্যে একদিন পত্রিকা আসে যে বাবা রিক্সা চালায়, বাট সেই গোল্ডেন এ প্লাস। তো এই ধরনের স্টুডেন্ট আমাদের এখন বর্তমানে প্রতি বছর আমরা 400 স্টুডেন্ট নেই 4টা স্কুলে, এবং আমাদের ল্যাপটপ বেশি নেই, প্রজেক্টর নেই। সো আমরা যেটুকু লিমিটেড রিসোর্সের মধ্যে, আমাদের ওইরকম ফান্ডিংও নেই, সো আমরা ক্রাউড ফান্ডিং করে জাপান থেকে কিছু ফান্ডিং নিই। এখানে আপনার যারা আছে বাংলাদেশে যারা নামি দামি কোম্পানিগুলো আছে ওদেরকে আমরা অ্যাপ্রোচ করি। এডুকেশনের আওতায় আমাদের এখন 400 স্টুডেন্ট থাকে, বাট অ্যাপ্লিকেশন থাকে মোর দেন 5000 পার ইয়ার। তো আমরা সেখান থেকে বাছাই করে দেখে শুনে কারা আসলে পড়তে পারে না, কারা যেতে পারে না, সেজন্য আমরা 400 বা 500 বেছে নিই। আমরা জানি যে বর্তমানে আপনার 12টি দেশে এই প্রজেক্টটি নিয়ে কাজ করছেন, তো সেই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আমাদের এই প্রজেক্টটা বাংলাদেশে খুব সফলতার সহিত এটা হওয়ার পরে, এবং রিসার্চ রেজাল্ট যেটা টোকিও ইউনিভার্সিটি পাবলিশ করেছে যে 36% যার অ্যাভারেজ মানে স্কোর হাই। এটার পরে 2012 সালে আমরা আরও 12টা দেশে শুরু করি, যেমন ফিলিপিন, মায়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে হাঙ্গারি, রুয়ান্ডা, গাজা, আমাদের গাজা প্রজেক্ট আছে, আমাদের জর্ডানি প্রজেক্ট আছে, জর্ডানের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। তো আমরা সেখানে কন্টেন্টস করি সায়েন্সের, করে আমরা ইউনাইটেড নেশনকে দিচ্ছি গাজাতে, এবং গাজার ওই ইউনাইটেড নেশন স্টাফরা গাজায় বাচ্চাদেরকে ক্লাস দেখাচ্ছে প্রজেক্টের মাধ্যমে। কারণ আপনারা জানেন যে এখন সিরিয়া বলেন, অ্যারাবিক কান্ট্রিগুলোতে যে আরবি স্প্রিং চলতেছে, যে এখন অনেক প্রবলেমস হ্যাপেনিং, দ্য লট অফ প্রবলেমস। সো এগুলোর জন্য আমরা এই প্রজেক্টটা আছে নিই, এবং এটা বেশ সফলতার সহিত আমাদেরকে বেশ কিছু নামি দামি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন আমাদেরকে প্রজেক্টে সাপোর্ট দিচ্ছে। তো এটা আসলে আমার ফ্রেন্ড যে সাইশু আশোশি এবং মিওয়া কাইটু হচ্ছে আমার ফ্রেন্ড, এখন হি ইজ এ সিইও অফ দ্য প্রজেক্ট এবং অফ দ্য জাপান এনপিও, এবং আমি হচ্ছি সিইও অফ বাংলাদেশ এনপিও ব্যাকবোন ফাউন্ডেশন। তো ওগুলো ম্যানেজ করে। তো আমার কাজ হচ্ছে, যেহেতু আমি এখানে শুরু করি প্রথমে, তো আমি এইসব রাষ্ট্রগুলোতে আমার যাওয়া হয় প্রজেক্ট শুরু করার আগে, এবং ওদেরকে ট্রেন আপ করার জন্য। তো এই সুবিধাতে ভালোই ঘোরা হচ্ছে, যাওয়া হচ্ছে, এবং একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, যে আর অনেক কিছু শিখতেছি, যে বাংলাদেশে আসলে এডুকেশনে অনেক কাজ করা দরকার। বাহ, বেশ কিছু চমৎকার কথা শুনলাম আপনার কাছ থেকে, এবং আমরা জানি যে আপনার এই প্রজেক্টের বেশ কিছু অর্জন রয়েছে, তো এই অর্জনগুলো সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। আমি যখন দেখি যে আমার একটা স্টুডেন্ট, যে আমেনা, সে খুব গ্রাম থেকে উঠে এসে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং একটা ভালো ডিপার্টমেন্টে পড়ে, তার মানে যে 2000 স্টুডেন্ট বললাম যে বিভিন্ন ইউনিভার্সিটি পড়তেছে আমার প্রজেক্ট থেকে উঠে, আসলে 2000 স্টুডেন্টদেরকে আর কিন্তু আপনার সাপোর্ট দিতে হবে না কখনোই। দে আর জাস্ট ব্রেক থ্রু এবং ব্রেক ওভার দ্য একটা ট্র্যাপ, একটা সাইকেল তারা ব্রেক করে চলে আসছে। প্ল্যাটফর্ম তাদের জন্য, হ্যাঁ, এটা একটা ভালো প্ল্যাটফর্ম, এবং এই যে এটা একটা বড় অর্জন। আমি মাহিন বললাম যে এই 44 জন বা 2000 এটাই আমার জন্য গুড এনাফ। আরেকটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি অবশ্যই যে ভালো কাজ করলে ভালো কাজের একটা ভালো ইয়া থাকে, অ্যাওয়ার্ড থাকে।
তো সেই জন্য অলরেডি আমি 12টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা ডেল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ইউএস থেকে, লেনোভো ইনোভেশন অ্যাওয়ার্ড এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে, তারপরে এশিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড ফ্রম জাপান থেকে, তাকাদে এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড, সিটিজেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সিটিজেন ওয়াচ কোম্পানি থেকে। তো বেশ আসলে দিস ইজ দ্য ফায়ার ওয়ার্কস, সো এটা নিয়ে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। তো এগুলার মধ্যে মাঝে মধ্যে এগুলো আসলে দরকার হয়, কারণ মোটিভেশনটা দরকার হয়, বা অনেক ভালো কাজ অনেকে করে, আসলে অনেকে জানে না। অনেক মানুষ আছে অনেক ভালো কাজ করতেছে, কিন্তু আমরা হয়তো জানি না। তো আসলে মানে আমি জানাতে চাচ্ছি এখন, কারণ হচ্ছে না জানালে আসলে আমার একার পক্ষে এই ধরনের একটা রেভলিউশন ইনোভেশন আসলে সম্ভব না সব জায়গায় নিয়ে যাওয়া। তো সেজন্য আমি চাই যে আসলে আমার মতো যারা আছে একটু স্বচ্ছ, বা আমার মানে স্বচ্ছ বলতে এডুকেটেড যারা, তারা অথবা আমাদের সমাজের উচ্চবিত্ত লোক যারা আছে, এরা যদি এগিয়ে আসে এইসব কাজগুলোতে, তাহলে দেশের আসলে সর্বোপরি একটা বড় চেঞ্জ আসবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, যেন আপনার মতন তরুণদের হাত ধরে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনার ই এডুকেশনের কথা তো আমরা শুনলাম, আমরা জানি আপনার ই সায়েন্স বলে আরেকটা প্রজেক্ট আছে, সেই সম্পর্কে যদি একটু বলতেন। আমি যেটা প্রত্যক্ষ করলাম যে গ্রামের সায়েন্স এডুকেশন, যেটা যে হাই স্কুল লেভেলে ক্লাস 9-10-এর, আপনি দেখবেন সায়েন্স এডুকেশন দিন দিন কমে যাচ্ছে। ইটস বিকেম 18%। তো আমি যেটা দেখলাম যে সায়েন্স এডুকেশনটাকে কীভাবে আরও বেটার করা যায়, যেহেতু গভর্নমেন্ট অলরেডি আপনার 23,000 স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম সেট আপ করে দিছে, আপনার প্রত্যেকটা স্কুলে ল্যাব আছে, আপনার প্রজেক্টর আছে, ল্যাপটপ আছে, বাট প্রবলেম হচ্ছে কন্টেন্টস নেই। এই স্কুলে দেখা যায় 6 লক্ষ টাকার প্যানাসোনিকের প্রজেক্টর আছে, কিন্তু দে ডোন্ট নো হাউ টু অপারেট। তো এই ধরনের যে রিসোর্স ইউটিলাইজ, মোবাইলাইজেশন, এটা কিন্তু হচ্ছে না আমাদের দেশে। তো সেটার ফলশ্রুতিতে আমি যেটা করলাম যে আমার একটা সৌভাগ্য ওয়াশিংটন ডিসিতে যাওয়া, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে, আমার ফ্রেন্ড এবং আমরা, তো আমরা এখানে প্রেজেন্ট করলাম যে যদি আমরা এরকম আমাদের যে হাইব্রিড মডেল, যে ডিভিডির মাধ্যমে যদি ভালো টিচারদের ক্লাসগুলো একটু সফটওয়্যার ইউজ করে সুন্দর করে যদি এগুলাকে একটু করে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা স্কুলে বাচ্চাদেরকে একটা ক্লাস টাইমে যে 10 মিনিটের লেকচার আপনার ক্লাস এটা দেখালো। তো দেখালে কি হলো যে এটা একটা বাচ্চা হয়তো বা ক্লাসটা মিস করলো না, মানুষটা দেখলো, জানলো, এটা রিভিউ করা যায়, বারবার বোঝা যায়। আরেকটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা মেরিট হচ্ছে কি, ধরেন আপনার স্কুলে 4 জন আপনার ফিজিক্সের টিচার দরকার, বাট আছে একজন টিচার, তাই না, বা 2 জন টিচার আছে, দেখা গেলো একটা সেকশনের একটা ক্লাস আজকে অফ যাচ্ছে কারণ টিচার অ্যাবসেন্ট। তখন হইলে যেটা হবে যে আপনি অ্যাবসেন্ট করার দরকার নেই, যদি প্রজেক্টর আছে, ল্যাপটপ আছে, আপনি আমার ক্লাসটা রান করে দেন, বাচ্চারা দেখলো না আজকে এই লেসন, এই অধ্যায় এটা। আরেকটা হচ্ছে আপনার ল্যাবও ক্লাসটা কিন্তু সুন্দর করে ডিভিডির মাধ্যমে সুন্দর করে কিন্তু পরিপাটি করে কিন্তু আপনি একটা প্রেজেন্ট করতে পারতেছেন, তাই না, মুভি আকারে, যে বাচ্চারা দেখে অনেক কিছু গেস করতে পারতেছে। কারণ আমরা কিন্তু অনেক ট্যালেন্টেড আমাদের দেশি মানুষ। আমি দেখি যে আমাদের দেশের মানুষ যখন মালয়েশিয়া যায়, সৌদি আরব যায়, আর 2 বছর পরে ফ্লুয়েন্টলি আপনার অ্যারাবিক কথা বলে, আপনার মালয়েশিয়ান ভাষায় কথা বলে, তাই না, আমরা কিন্তু খুবই সুপার ট্যালেন্ট। তো আমার হচ্ছে আসলে আমাদের বাচ্চারা যে এভাবে দেখতে পারে, এভাবে যদি তারা পড়তে পারে, অ্যাটলিস্ট হলো তারা কিন্তু ভালো একটা জিনিস পাচ্ছে। তো যদিও আমরা অফলাইনে, বাট আমাদের ইচ্ছা হচ্ছে সামনের দিকে অনলাইনে ডাইভার্ট করা, এবং অনলাইনের মাধ্যমে এটাকে আরও মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া যায়, সেটাকে নিয়ে যাওয়া। তো বর্তমানে আমাদের অ্যাকচুয়ালি বিশ্ব ব্যাংকের সহযোগিতা এবং বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের আপনার আন্ডারে এই প্রজেক্ট এখন রান হচ্ছে। অ্যারাউন্ড 75 স্কুল এটা রান হচ্ছে, মোটামুটি 50,000 স্কুল স্টুডেন্ট এটা দেখে। তো এটা স্টিল পাইলটিং প্রজেক্ট হিসাবে আছে, এবং এই প্রজেক্টটার ধারাবাহিকতা আমরা আরেকটা প্রজেক্ট পেয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে, যে ক্লাস 8 এবং 9-এর আপনার ম্যাথ এবং ইংলিশ ক্লাস বানানো। তো সেটাও আমরা করতেছি, এখন অন দ্য প্রসেস ইয়াতে আছে। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য অনেক শুভকামনা রইল, যেন ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আপনি আরও কাজ করে যেতে পারেন। এবং সবশেষে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার যেটা হচ্ছে এডুকেশন হ্যাজ টু বি এ সোশ্যাল মুভমেন্ট অফ বাংলাদেশ, স্পেশাল দ্য এডুকেশন, এবং এটাকে সোশ্যাল মুভমেন্টে নিয়ে যেতে হবে। যেমন কমার্স বিজনেস এখন সোশ্যাল মুভমেন্টে পরিণত হয়েছে, ঠিক লার্নিংটাকে একটা সোসাইটাল মুভমেন্টে নিয়ে আসতে হবে। আমার এটাই স্বপ্ন, এটাই ড্রিম, এবং আমি জানি যে একদিন ইনশাল্লাহ বাংলাদেশ চেঞ্জ হবে, এবং আমাদের ইয়াংরা একদিন এই বাংলাদেশের রুলিং পজিশনে আসবে, এবং এই দেশটা সর্বোপরি আপনার নেক্সট জাপান ইন এশিয়ার পরবর্তী জাপান হবে, এটাই আমার স্বপ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার অনেক ধন্যবাদ আজকের সকালে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন স্থপতি এমা গোল্ডম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অপরাধ ভুল পথে পরিচালিত শক্তি ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।